বাংলাদেশের যুদ্ধবিমান ড্রোন ক্রয় চুক্তির নথি প্রকাশ। বড় সামরিক চুক্তি। ও মাই গড! দেখুন, বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি পাওয়া মানে আমাদের ভারত সরকারের একটা টেনশন যে কি যেন হয়ে যাবে, মানে একটা ভয় সবসময় থাকে। এবং আমাদের ভারতের অনেক নাগরিক রয়েছে যারা বলে বাংলাদেশের সামরিক শক্তি অনেক দুর্বল, বাংলাদেশের সরকার বাংলাদেশ সামরিক শক্তিতে কোনো ব্যয় করে না, এটা সেটা। এখন কথা হচ্ছে কি এমন চুক্তি করলো বাংলাদেশ, কি এমন বড় চুক্তি? হ্যাঁ ভিউয়ার্সগণ, আজকে সেটাই জানবো। ভিউয়ার্সগণ, আজকে আমি ইনফরমেটিভ ইনস্টিটিউট ফ্রিডি ইউটিউব চ্যানেল নিবেদিত খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই একটা ভিডিওর উপর রিয়েকশন দিতে যাচ্ছি। যে ভিডিওটার উপর রিয়েকশন দিতে যাচ্ছি, ভিডিওটার শিরোনামটা আমি ভিডিওর শুরুতেই আপনাদেরকে পরে শুনিয়েছি, আবারও পরে শোনাচ্ছি। বাংলাদেশের যুদ্ধবিমান ড্রোন সামরিক চুক্তির নথি প্রকাশ। বড় সামরিক চুক্তি। কি বড় সামরিক চুক্তি? হ্যাঁ, সেটাই জানবো। ভিউয়ার্স, আমি রুবাইত আছি আপনাদের সঙ্গে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শো উইথ রুবাইত। তাহলে চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ ভিডিওটাকে দেখে আসি এবং বাংলাদেশের সামরিক চুক্তিগুলো সম্পর্কে জেনে আসি। লেটস গেটস স্টার্ট। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট সিপ্রি বিশ্বের সবচেয়ে বড় এবং বিশ্বস্ত ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, যারা সমরাস্ত্র ক্রয় বিক্রয় সংক্রান্ত একটি বিশাল ডাটাবেস পরিচালনা করে আসছে। বাংলাদেশ নিয়ে সিপ্রি এর আগের রিপোর্টগুলো একদম অ্যাকুরেট ছিল, যেমন VT-5, TRG-300, TRG-230 এবং বাইরাক্তার TB2 ড্রোন ক্রয় ইত্যাদি। প্রত্যেক বছরে মার্চ মাসে তারা ডাটা আপডেট করে। এবারে প্রকাশিত ডাটা অনুযায়ী বাংলাদেশ প্রায় সবগুলো সমরাস্ত্র 2025 সালেই কিনেছে। সিপ্রি এর সদ্য হালনাগাদ ডাটাবেজ অনুসারে যেসব তথ্য পাওয়া গেছে তার মধ্যে উল্লেখযোগ্য হল বাংলাদেশ বিমান বাহিনী তুরস্ক থেকে 6টি T-129 অ্যাটাক হেলিকপ্টার অর্ডার দিয়েছে। একই সাথে 6টি হেলিকপ্টারের জন্য আমেরিকা থেকে 12টি হানিওয়েল LH-TEC CTS-804 এর টার্বোশ্যাফট ইঞ্জিন অর্ডার দেওয়া হয়েছে, অর্থাৎ একটি অ্যাটাক হেলিকপ্টারের জন্য 2টি করে ইঞ্জিন। আপনারা জানেন T-129 অ্যাটাক একটি মাল্টিরোল অ্যাটাক হেলিকপ্টার, যা যে কোনো আবহাওয়ায় দিনরাত সমানভাবে কার্যকর। বাংলাদেশের পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকায় সন্ত্রাস দমন এবং সীমান্ত নিরাপত্তায় এই হেলিকপ্টারের নজরদারি এবং আক্রমণ করার সক্ষমতা বাংলাদেশ বিমান বাহিনীকে বিশেষ সুবিধা দেবে। বাংলাদেশ বিমান বাহিনী 12টি ইউরোফাইটার টাইফুন ট্রান্সফোর ইতালি থেকে অর্ডার করেছে। ট্রান্সফোর হল ইউরোফাইটার টাইফুনের সবচেয়ে আধুনিক এবং শক্তিশালী সংস্করণ। ট্রান্সফোরের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর ক্যাপ্টরি AES এর রাডার। ট্রান্সফোরের এয়ারফ্রেম এবং ইঞ্জিন আগের ভার্সনগুলোর চেয়ে আরও বেশি উন্নত। এই সংস্করণে মেটিওর এবং আইরিস-টি এর মতো আধুনিক মিসাইল এবং প্রিসিশন গাইডেড বোমা, সেই সাথে স্টর্ম শ্যাডো ক্রুজ মিসাইল ব্যবহারের সুবিধা রয়েছে। ভিউয়ার্সগণ, এই বিষয়টা জানার পরে ব্যক্তিগতভাবে আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা কিন্তু খুবই দুর্বল। তো এর মধ্যে অ্যাটাক হেলিকপ্টার এবং যুদ্ধ বিমান যদি যুক্ত হয়, আধুনিক যুদ্ধ বিমান, তাহলে বুঝতেই তো পারছেন বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। অনেকটা না, অনেক অনেক বেশি বেড়ে যাবে। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। সিপ্রিয়ের ডাটাবেজে আরও উল্লেখ পাওয়া গেছে যে চীন থেকে অজানা সংখ্যক উইংলুন 2 আর্মড ড্রোন অর্ডার করেছে বাংলাদেশ বিমান বাহিনী। উইংলুন 2 টানা প্রায় 20 ঘন্টারও বেশি সময় আকাশে টহল করতে সক্ষম এবং 4000 কিলোমিটার পর্যন্ত এর অপারেশনাল রেঞ্জ। একই সঙ্গে মিসাইল ও গাইডেড বোমা বহন করার সক্ষমতা, নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নির্ভুল হামলা চালানোর সক্ষমতা রয়েছে। এটি প্রায় 480 কেজি পর্যন্ত বিভিন্ন ধরনের গাইডেড, আনগাইডেড বোমা এবং মিসাইল বহন করতে সক্ষম। অন্যদিকে সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনী 2 দফায় 4টি মার্কিন ব্ল্যাক হক হেলিকপ্টার ক্রয়ের টেন্ডার জারি করেছে। আগের 4টি নিয়ে মোট 8টি ব্ল্যাক হক হেলিকপ্টারের টেন্ডার প্রকাশিত হলো। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে নতুন করে 5টি বেল 407 GXI হেলিকপ্টার কিনেছে সেনাবাহিনী। আপাতত 7টি বেল 407 GXI ব্যবহার করে সেনাবাহিনী। তো ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতেই পেলেন, আমিও দেখতে পেলাম। বিস্তারিত সবকিছু আসবে, আপনারাও জানতে পেরেছেন, আমিও জানতে পেরেছি। তো সত্যি বলতে আমি
বলতে বাধ্য হচ্ছি সত্যি 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 এটা অনেক বড় সামরিক চুক্তি হয়েছে। যদি এটা একদম বাস্তবিত হয়ে যায় তাহলে বিলিভ মি বাংলাদেশের সামরিক যে র্যাঙ্ক সেটা অনেক বেশি এগিয়ে যাবে। হ্যাঁ, আর এর ফলে আমাদের ভারত এবং মিয়ানমার একটু টেনশন হতে পারে, তবে বাংলাদেশকে নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই, কারণ বাংলাদেশের মতো শান্ত দেশ আপনি মানে আর দুই একটা পাবেন কিনা আমি জানি না। তো ভিউয়ার্স, সত্যি বলতে যে চুক্তিগুলো সম্পর্কে দেখতে পেলাম, ড্রোন, অ্যাটাক হেলিকপ্টার, যুদ্ধ বিমান, মানে আমি পুরোপুরি অবাক যে আসলে বাংলাদেশ বর্তমানে যে কাজগুলো করছে, মানে ডক্টর ইউনূস সরকারের আমল থেকে মানে মানে অবাক হওয়ার মতো কাজ করছে এবং সামরিক চুক্তিগুলো খুব ভালোভাবে হচ্ছে। তো ভিউয়ার্স, মূল বিষয়টা হচ্ছে বাংলাদেশের কাছে যদি এই প্রযুক্তিগুলো, এই অস্ত্রগুলো চলে আসে তাহলে সত্যি বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা অনেক বেশি বেড়ে যাবে এবং বাংলাদেশের নিরাপত্তা অনেক বেশি ভালো হবে এবং বাংলাদেশের পার্বত্য যে অঞ্চলগুলো সেখানে অনেক বেশি কিন্তু সন্ত্রাসবাদের ঘটনা ঘটে থাকে। তো বাংলাদেশের কাছে যদি ড্রোন থাকে এবং বাংলাদেশের কাছে যদি অ্যাটাক হেলিকপ্টার থাকে উন্নত মানের, তাহলে বুঝতেই তো পারছে ড্রোন দ্বারা সেখানে সবকিছু দেখাও যাবে, অ্যাটাকও করা যাবে। তবে অ্যাটাক হেলিকপ্টার দ্বারা খুবই ভালোভাবে কিন্তু সেখানকার যেই নিরাপত্তা সেটাকে নিশ্চিত করা যাবে। সব মিলিয়ে বাংলাদেশের বর্তমানে যেই প্রযুক্তিগুলো সম্পর্কে দেখতে পেলাম, যে অস্ত্রগুলো সম্পর্কে দেখতে পেলাম অর্ডার করা হয়েছে, সত্যি খুবই ভালো অস্ত্র ছিল এবং সত্যি খুবই বড় ধরনের একটা চুক্তি এখানে হয়েছে। তো আপনাদের কি মতামত আজকে সম্পূর্ণ ভিডিওটাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আজকের সম্পূর্ণ রিঅ্যাকশন ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও জানাতে ভুলবেন না। তাহলে বিদায় নিচ্ছি এখানে ভিউয়ার্স, দেখো এর পরবর্তী কোনো একটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।